নমস্কার, আপনারা দেখছেন রাধাকৃষ্ণ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে স্বাগত। তবে ভিডিওটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। এখানে একটু প্রচার চলছে, তো আপনাদের ডিস্টারবেন্স হতে পারে, তো চেষ্টা করবেন আপনারা সেই নয়েজটাকে স্কিপ করে যাওয়ার। আজ আমরা নিয়ে এসেছি নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং মাধ্যমিকের রেজাল্ট তার আপডেটও বেরিয়ে গেছে, তো সেই ভিডিওটাও আমরা শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এবং আপনারা যদি অফলাইনে পড়তে চান, অবশ্যই করে হুগলির অফিসে যোগাযোগ করতে পারেন 7003176569 এই নাম্বারটিতে, 7003176569 এই নাম্বারটিতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 26শে এপ্রিল। নবম আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে বানানো হয়েছে? উত্তর হয়ে যাবে উসেন বোল্টকে। উসেন বোল্ট হচ্ছে একজন ধাবক। প্যারাশুট ওয়ার্ল্ড কাপে আমির ও মোনা কোন দুটি পদক পেয়েছে? উত্তর হয়ে যাবে গোল্ড ও সিলভার। গ্লোবাল এনার্জি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে সুলতান আব্দুল জাবের। ইন্টারন্যাশনাল সিলভার ফিল্ম ফেস্টিভ্যাল এর ৭৭তম এডিশনে ভারতীয় একটি ফিল্মকে নির্বাচিত করা হয়েছে, তার নাম কি? We are first ones to know. অপটিমাস রোবট আগামী বছর কোন কোম্পানি লঞ্চ করবে? উত্তর হয়ে যাবে টেসলা কোম্পানির মালিককে? উত্তর হয়ে যাবে অ্যালান মাস্ক। অ্যাক্সিস ব্যাংকের পরবর্তী এমডি কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর হয়ে যাবে অমিতাভ চৌধুরী। আরবিআই এর ডেপুটি গভর্নর কে? উত্তর হয়ে যাবে টি রবিশঙ্কর। ত্রিশূর উৎসব কোথায় পালন করা হয়? উত্তর হয়ে যাবে কেরল রাজ্যে এটি পালন করা হয়ে থাকে। ভোট ইন কিউ অ্যাপ্লিকেশনটি কোথায় লঞ্চ করা হয়েছে? উত্তর হয়ে যাবে হরিয়ানাতে। এই অ্যাপ্লিকেশনের মূল কাজ হচ্ছে ভোটিং লাইনে, মানে যে বুথে ভোট হয় সেই বুথে কত লাইন রয়েছে সেটাকে ট্র্যাক করা যাবে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে। লতা মঙ্গেশকর দীনানাথ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে অমিতাভ বচ্চন। যখন আপনাদের কাছে এই প্রশ্নটা নিয়ে এসেছিলাম সেই সময় ঘোষণা করা হয়েছে, ফাইনালি এটি দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি এই অবধি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অনেক করে শেয়ার করবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে ডিস্টারবেন্স আসছে, এবং আমরা চেষ্টা করব ভিডিওটি আরও আগে তৈরি করা, যাতে করে এই ডিস্টারবেন্সগুলো আপনাদেরকে কোনোভাবে বাধাপ্রাপ্ত না করে। এবং ভিডিওটি শেষ করার আগে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের কাছে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করান, তো অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এবং এই বেকারত্বের জায়গায় দাঁড়িয়ে আপনার ছেলেমেয়েরা কিন্তু কোনোভাবে বেকারত্বের মুখোমুখি হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব ও কর্তব্য। তো আপনারা অবশ্যই করে অফলাইনে নিজেদের ছেলে মেয়েদের আমাদের সেন্টারে ভর্তি করাবেন, আশা রাখি আমরা। তো আজকের ভিডিওটি এই অবধি। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।